এই হোয়াটসঅ্যাপ ভাই বাদার কি অবস্থা সবার। আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। আমরা যারা গতকালকের ভিডিওটা দেখে সায়োসো ইয়ারড্রপ থেকে $1 থেকে শুরু করে $10 পর্যন্ত আমরা ইনস্ট্যান্ট পেয়ে গিয়েছি, অবশ্যই এই ডলারগুলো আমাদের উইড্রো দিতে হবে। আর এই ডলারগুলো কিভাবে উইড্রো দিবেন সম্পূর্ণ প্রসেস ভিডিওতে দেখিয়ে দেব। আর উইড্রো দেওয়ার জন্য অবশ্যই আপনার সায়োসো ওয়ালেটটা যে রয়েছে ওয়ালেটটা কিন্তু KYC ভেরিফাই করতে হবে। এইটার জন্য অবশ্যই আপনার স্মার্ট কার্ড যে রয়েছে এইটা প্রয়োজন হবে। সো আমি এইখান থেকে আপনাদের বেশ কয়েকটি টিপস দেব যে কোন অ্যাকাউন্টগুলো আপনারা এইখান থেকে ভেরিফাই করবেন আপনাদের বেশি লাভ হবে। সো আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেব। সো এই যে অফারটা কিন্তু আমাদের টেলিগ্রামে আমরা আপলোড করেছিলাম, অনেকেই কিন্তু কপি ফেলেছেন। এখন আমরা যেইখান থেকে সায়োসো ইয়ারড্রপে যে কাজ করেছি সেইখানে চলে যেতে হবে। সো আমি ক্রোম ব্রাউজারে গিয়ে আমার এই অ্যাকাউন্টটা আমি এখানে কিন্তু লগ ইন করে নিয়ে আসছি। এখন ফার্স্ট অফ অল কথা বলা যাক যে আমাদের কোন অ্যাকাউন্টগুলো আমরা আমাদের KYC ভেরিফাই করব। যেমন আপনার এখান থেকে ধরেন 10টা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, এর ভিতর থেকে আপনার কোন অ্যাকাউন্টটা KYC ভেরিফাই করলে আপনার সব থেকে লাভ হবে, কারণ একটা মাত্র আমাদের স্মার্ট কার্ড দিয়ে একটা ওয়ালেটই কিন্তু KYC ভেরিফাই করা যায়, আদার্সগুলো কিন্তু করা যাবে না। আপনার সবগুলো অ্যাকাউন্টই আপনি চেক করে নেবেন যে আপনি কোন অ্যাকাউন্টে সব থেকে বেশি ডলার পেয়েছেন। আমাদের এই অ্যাকাউন্টে আমরা সব থেকে বেশি ডলার পেয়েছি। এখন এইটা KYC আমরা কমপ্লিট করব, এখন উইড্রো দিব। সেটা KYC কমপ্লিট করবেন কিভাবে? সো KYC কমপ্লিট না করলে আমরা কিন্তু আমাদের এই ডলারটা কিন্তু ক্লেম করতে পারবো না। সো এখন KYC করার জন্য দেখতে পারবেন এই যে এখানে ওপেন লুটের যে আমাদের একটা ব্যানার আসছে, এই ব্যানারটা যদি আমরা এরকমভাবে এই দিক যদি আমরা স্ক্রল করি তাহলে কিন্তু এইগুলো কিন্তু সরে যাচ্ছে। এরকম করে একদম আপনি লাস্টের দিকে আসবেন। সো লাস্টের দিকে আসার পর দেখতে পারবেন এইখানে লাস্টের বক্সে কিন্তু লেখা রয়েছে কমপ্লিট ইওর ক্লেম, ভেরিফাই টু ক্লেম টোকেন্স। জাস্ট এইটার উপর আমাদের ক্লিক করতে হবে। এইটার উপর ক্লিক করার পর দেখতে পারবেন ভেরিফাই নাও অপশন কিন্তু রয়েছে, অবশ্যই এইখানে এইটার উপরে ক্লিক করে দিবেন। এইটার উপর ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হবে। সো এখানে আমাদের কিন্তু এখন কনফার্ম ইওর আইডেন্টিটি চাচ্ছে। সো আপনি এখন KYC করার জন্য দেখতে পারবেন যে লেটস গো অপশন, এইখানে আমাদের ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর আমাদের ক্যামেরাটার যে অ্যাক্সেসগুলো রয়েছে সেইগুলো কিন্তু আপনাকে ইনেবল বা পারমিশন কিন্তু দিয়ে দিতে হবে। সো তারপরে দেখতে পারবেন এইখানে কন্টিনিউ রয়েছে, আমরা কন্টিনিউর উপরে ক্লিক করব। তো তারপরে দেখতে পারবেন এইরকম কিন্তু অপশন আসবে, এই যে এখানে যে দেখতে পারবেন অ্যালাউ দিস টাইম, এইটার উপর ক্লিক করে দেবেন। তারপরে এখানে আমাদের ট্রাই অ্যাগেনে আবার ক্লিক করতে হবে। সো এটা কিন্তু আমাদের এইরকম কিন্তু সমস্যা হচ্ছে। আর এই সমস্যাটা সমাধান করার জন্য দেখতে পারবেন উপরে 3 ডট আইকন আছে, এইখানে ক্লিক করবেন, একটু স্ক্রল করে নিচে যাবেন, তারপরে দেখতে পারবেন যে এখানে সেটিংস অপশন রয়েছে, ক্লিক করে দিবেন। তারপর আমরা একটু স্ক্রল করে একদম নিচে যাব। নিচে যাওয়ার পর দেখতে পারবো সাইট সেটিং নামে একটি অপশন, ক্লিক করে দেব। তারপরে এই যে ক্যামেরা অপশন খুঁজে বের করে এইটার উপরই ক্লিক করে দেব। তারপরে দেখতে পারবেন সাইটও আমাদের একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এইটার উপর ক্লিক করতে হবে। তারপরে দেখতে পারবেন যে এখানে অ্যালাউ অপশন থাকবে, হয়তো আপনার ব্লক থাকতে পারে, আপনি এখানে অ্যালাউ করে দিবেন। সো অ্যালাউ করার পর আমরা একদম কিন্তু ব্যাগে চলে আসবো। সো ব্যাগে আসার পর আমাদের আবারও কিন্তু এইখানে ক্লিক করে আমাদের আবারও এটার উপর ক্লিক করব, ভেরিফাই নাওয়ের উপর ক্লিক করব। তারপর এখন আমাদের পরবর্তীতে স্টেপ রয়েছে সেইখানে কিন্তু নিয়ে যাবে। সো তারপর আমরা আবারও লেটস গো অপশনে ক্লিক করব, তাহলে দেখতে পারবেন আপনার আর ওই সমস্যাটা কিন্তু হবে না। এইখানে আপনার NID কার্ডের যে ফ্রন্ট সাইড রয়েছে, ফ্রন্ট সাইডের একটা কিন্তু ফটো তুলতে হবে। সো আমরা কিন্তু এখানে ফটোটা তুলে নিচ্ছি। ওকে, ফ্রন্ট সাইডের স্মার্ট কার্ডের ফটোটা আমরা তুলে ফেলেছি। এখন আমাদের ব্যাক সাইড যে রয়েছে ব্যাক সাইডটাও আমরা সেম ভাবে কিন্তু তুলে নিব। ওকে, আমাদের কিন্তু ফটোটা তোলা হয়ে গিয়েছে। এখন আপনার ফেসটা ভেরিফাই করতে হবে, যার স্মার্ট কার্ড তারে কিন্তু এখন ফেসটা আপনার ভেরিফাই করতে হবে। সো আমরা কিন্তু ভেরিফাইটা করে নিচ্ছি। ওকে, ফেসটার আমরা ফটোটা তুলে ফেলেছি। তারপরে 1 মিনিট অপেক্ষা করার পর এইখানে আমাদের কিন্তু ইনস্ট্যান্ট থ্যাংক ইউ কিন্তু লেখা আসছে। অবশ্যই আপনার স্মার্ট কার্ডটা দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সো আপনার NID কার্ড থাকলে কিন্তু হয়তো KYCটা কমপ্লিট কিন্তু হবে না। সো তারপর আমরা কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিব। সো ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন এইটা কিন্তু আমাদের ক্লেম অপশনটা চলে আসছে, আমরা কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দিব। আর এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনার এইখানে যে $3 রয়েছে বা আপনার এখানে ডলারটা যে কমে যায়, এইটা কমে যাওয়ার কারণ হচ্ছে আপনি যদি এখানে রেফার করে এই যে 3টা রেফার করলে কিন্তু বক্সটা ওপেন করা যাচ্ছে। সো আপনি যদি এরকম করে আপনি এখান থেকে ডলারগুলো পেয়ে থাকেন তাহলে এই ডলারটা তারা মাইনাস করে দিবে, কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি যে এইখানে যে ডলারই পান না কেন সেটা কিন্তু আপনার ব্যালেন্সে থাকবে। যদি 3টা রেফার করে আপনি যদি ডলার বেশি আর্ন করেন সেগুলো কিন্তু এখানে কাউন্ট হবে না। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। এখন এইটা আমরা কিভাবে উইড্রো দিব সেই প্রসেসগুলো দেখিয়ে দিই। সো উইড্রো দেওয়ার আগে অবশ্যই আপনার যে এই ওয়ালেট রয়েছে ওয়ালেটের ভিতরে কিন্তু সোল ফ্রি কিন্তু নিয়ে আসতে হবে। সো
সো সোল ফ্রিটা আনার জন্য এই যে এইখানে এই অ্যারো অপশনে একটা ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন তাদের একটা অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই যে কপি অপশন আমরা ক্লিক করে দেব। এখন আপনার যদি ফ্যান্টম ওয়ালেট থেকে থাকে তাহলে ফ্যান্টম ওয়ালেটটা এখান থেকে ওপেন করে নেবেন, অথবা আপনার যদি বাইন্যান্স থাকে তাহলে বাইন্যান্স থেকে আপনি কিছু পরিমাণে সোল কিন্তু এখানে এনে নেবেন। হয়তো এখানে 20 সেন্ট অথবা 30 সেন্টের মতন কিন্তু আমাদের প্রয়োজন হতে পারে। সো আমরা কিন্তু এটা এখান থেকে ডিপোজিট করে নিচ্ছি। আমাদের এই ওয়ালেটের ভিতরে আমরা ফ্যান্টম ওয়ালেট থেকে কিছু পরিমাণে সোল ফ্রি কিন্তু নিয়ে আসছি, দেখতে পারবেন 18 সেন্টের মতন। এখন আমাদের এই যে ইউএসডিটি যে ডলারটা রয়েছে এইটা কিন্তু আমাদের অন্য এক্সচেঞ্জে আমরা নিয়ে যেতে পারবো। আর এটা আমরা সরাসরি নিয়ে যেতে পারবো না, এইখানে ইউএসডিটির আমাদের আগে কনভার্ট করে সোল করতে হবে, তারপর আমরা এইটা কিন্তু আমাদের কিন্তু যে এক্সচেঞ্জে নিয়ে যেতে চাচ্ছি সেই এক্সচেঞ্জে কিন্তু আমরা নিতে পারবো। সো এখন ইউএসডি থেকে সোল আমাদের কনভার্ট করার জন্য এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন, জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। উপরে দেখতে পারবেন ইউএসডিটা সিলেক্ট করা থাকবে, এই যে ম্যাক্স অপশন এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এই যে এখানে সোল লেখা থাকবে এবং কত আপনি এখান থেকে পাচ্ছেন শো করছে। তারপরে দেখতে পারবেন এইখানে কন্টিনিউ, এইটার উপর ক্লিক করব। এইটার উপর ক্লিক করার পর এখন কিছু সময় অপেক্ষা করবেন, তাহলে দেখতে পারবেন যেরকম আমাদের একটা অ্যাপ্রুভ অপশন কিন্তু চলে আসবে। সেটা চলে আসার পর দেখতে পারবেন যে এখানে আমাদের কিন্তু লেখা রয়েছে অ্যাপ্রুভ, এইখানে আমরা একটা ক্লিক করব। আর এখানে আমাদের ফ্রিটাও কিন্তু অনেক কম যাচ্ছে। যদি আপনি এখান থেকে সরাসরি ইউএসডিটিটা যদি আপনার অন্য এক্সচেঞ্জে নিয়ে যেতে চান তাহলে এখানে আপনার কিন্তু $1 মতন কিন্তু ফ্রি ফুরাবে, সোল ফ্রি। সো আশা করি বুঝতে পেরেছি। সো আগে আমরা এইখান থেকে ইউএসডিটা যে রয়েছে সেটা কনভার্ট করে সোল করব, তারপরে এই সোলটা আমরা যে এক্সচেঞ্জে নিয়ে যেতে চাচ্ছি, ধরেন আপনি বাইন্যান্সে নিয়ে যেতে চাচ্ছেন তাহলে বাইন্যান্সে অ্যাড ফাউন্ডস অপশনে ক্লিক করবেন, তারপরে ওইখানে আপনি সার্চ অপশন পাবেন, লিখবেন সোল। সোল লেখার পর দেখতে পারবেন সোলটা চলে আসবে, তারপর নেটওয়ার্কে আপনি সোলটা দিয়ে জাস্ট এইখান থেকে আপনি সেখানে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আমাদের এখানে সোয়াবিং কিন্তু হচ্ছে, সো আমরা কিন্তু ওকে গ্রেডে ক্লিক করে দিয়ে এসেছি। সো ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আমাদের যে ইউএসডিটা ডলারটা রয়েছে এইটা কিন্তু এখন সোলের কিন্তু পরিণতি হয়ে গিয়েছে। এখন এইটা আমরা আমাদের এক্সচেঞ্জে নিয়ে যেতে চাচ্ছি। এইটার জন্য দেখতে পারবেন এইখানে একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন, তারপরে এই যে আমাদের যেখানে উইডো ফান্ডস রয়েছে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এইখানে সোলোনাটা আমাদের কিন্তু সিলেক্ট করা থাকবে, তারপর এই যে অল অপশন অলে একটা ক্লিক করবেন। সো অলে ক্লিক করার পর দেখতে পারবেন এখন এইখানে আপনাকে অ্যাড্রেসটা দিতে বলবে। ধরেন আপনি যদি বাইন্যান্স থেকে দেন তাহলে আমি বাইন্যান্সের একটু প্রসেসটা বলে দিই। তাহলে ফার্স্ট অফ অল এখান থেকে ব্যাক করবেন, আপনার বাইন্যান্স অ্যাপটা ওপেন করবেন, তারপরে দেখতে পারবেন এইখানে অ্যাড ফাউন্ডস রয়েছে ক্লিক করবেন, তারপরে দেখতে পারবেন এইখানে ডিপোজিট ক্রিপ্টো অপশন ক্লিক করে দিবেন, তারপরে দেখতে পারবেন সার্চ অপশন আসবে, এইখানে আপনি লিখবেন SOL, এটা লেখার পর কিন্তু এরকম একটি অপশন আসবে। তারপরে দেখতে পারবেন এইখানে সোলোনা রয়েছে, এইটার উপর ক্লিক করবেন, এইখানে আপনাদের ওকে ক্লিক করে দিতে হবে। তারপর একটা অ্যাড্রেস পেয়ে যাবেন, এইখান থেকে কপিতে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করবেন, তারপর এইখানে আবার চলে যাবেন, তারপর ওই বক্সের ভিতরে এই অ্যাড্রেসটা আপনি কপি করে দিবেন। এখন দেখতে পারবেন শুধুমাত্র আমাদের ট্রানজ্যাকশন ফি কিন্তু এত পুরাচ্ছে, সো 5 সেন্টও পুরাচ্ছে না, এর কম কিন্তু পুরাচ্ছে। তারপরে দেখতে পারবেন যে উইডো অপশন, আমরা উইডো অপশন একটা ক্লিক করব। সো উইডো অপশনে ক্লিক করার পর আমাদের আবারও কিন্তু অ্যাপ্রুভ চাচ্ছে, এইখান থেকে আমরা অ্যাপ্রুভে একটা ক্লিক করে দিব। সো অ্যাপ্রুভে ক্লিক করার পর এইখানে আমাদের কিন্তু একটা ফিঙ্গার দিয়ে দিতে হবে, যেহেতু আমরা আমাদের কিন্তু সিক্রেট ফ্রাজগুলো এখানে অ্যাড করেছিলাম। সো আমাদের দেখতে পারবেন যে এখানে আমাদের কিন্তু সেন্ড হচ্ছে। রোজি ক্লিক করার পর এরকম অপশন চলে আসছে। এখন আমরা এইখানে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব, তারপর বাইন্যান্সে রয়েছে সেটা আমরা ওপেন করব। সো তারপর অ্যাসেসটে আসবো, অ্যাসেসটে আসার পর দেখতে পারবেন এইখানে প্রসেসিং কিন্তু লেখা আসছে। এইটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের সোলটা যে আসছে এটা কিন্তু আমাদের এখানে ডিপোজিট কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গিয়েছে। জাস্ট এখানে যদি আমরা ওভারভিউতে আসি তাহলে কিন্তু এই জিনিসটা আমরা খুব সুন্দর করে কিন্তু দেখতে পারবো। এই যে এখানে কিন্তু আমাদের ইনস্ট্যান্ট কিন্তু উইডো অপশন হয়ে গিয়েছে এবং উইডোটা কিন্তু হয়েছে, সেখানে কিন্তু চলে আসছে। আশা করি প্রত্যেকটি আমাদের এরকমভাবেই কিন্তু নিতে হবে ওয়ালেট থেকে, না হলে কিন্তু উপায় নাই। কারণ আপনি যদি ইউএসডিটি যদি এইখানে আনতে চান তাহলে আপনার $1 সোল ফি কিন্তু প্রয়োজন হবে। চাইলে আপনি এই যে টিপসটা রয়েছে এইটা কিন্তু ফলো করতে পারেন। আশা করি আপনাদেরকে আমি বুঝতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন। আর আপনাদের যে কোনো সমস্যা হোক অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, ওইখানে ইনস্ট্যান্ট কমেন্ট করবেন অথবা আমাকে মেসেজ করবেন, আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করব।